হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর এই মক টেস্টের প্রশ্নপত্রটা শেষে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা আরেকবার আলোচনা করে দেব। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই ধরনের প্রশ্ন নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। দেখো, প্রথমে তোমাদের 10 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেই প্রশ্নগুলো যেগুলো রেখেছি এখানে দেখে নাও। প্রথম হচ্ছে শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব বা ডেলর কমিশনের 4টি স্তম্ভ বা ডেলর কমিশনের স্তম্ভ, এই প্রশ্নটা এখানে করবে। তারপরে কি পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে শিক্ষায় শিশু কেন্দ্রিকতা। শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য লেখো। পরের প্রশ্ন আছে সহ পাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের সহ পাঠক্রমিক কার্যাবলীর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো, এবারে 5 মার্কসের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয় তোমাদের। সেগুলো কি আছে দেখো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব কর্তব্য লেখো। শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। প্রথাগত প্রথা বর্জিত শিক্ষার মধ্যে তুলনা আর শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য। শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। পাঠ্যক্রম প্রণয়নের 2টি নীতি লেখো। পরের প্রশ্ন আছে দেখো, সহ পাঠক্রমিক কার্যাবলী কাকে বলে। শিশুকেন্দ্রিক শিক্ষার 2টি বৈশিষ্ট্য। খেলা কাজের মধ্যে 2টি পার্থক্য। প্রকল্প পদ্ধতির 2টি সুবিধা। প্রকৃতিবাদী শিক্ষার দর্শন কি, প্রকৃতবাদী শিক্ষা দর্শন কি, আর কিন্ডারগার্টেন পদ্ধতির 2টি বৈশিষ্ট্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো এবং তোমরা এবারে সম্পূর্ণ সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন 10 নম্বরের প্রথম অধ্যায় থেকে অর্থাৎ চ্যাপ্টার 1, শিক্ষার সংজ্ঞা। আর সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য লেখো। এটা ঘুরিয়ে আসতে পারে, সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এখানে ইংলিশেও লেখা আছে। আর যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে এইগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো বা ডেলর কমিশনের 4টি স্তম্ভ। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে তোমাদের করতে হবে। পরের প্রশ্ন আছে প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ প্রয়োগবাদ, এটা কিন্তু মাইনরে এসে গিয়েছে, অর্থাৎ তোমাদের সঙ্গে সিলেবাস প্রথম সেমিস্টারে সেম, সেই প্রথম সেমিস্টারে এসে গিয়েছে। এটা তোমাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে প্রয়োগবাদটা 5 মার্কসে তোমাদের আসতে পারে। 5 মার্কসের জন্য প্রয়োগবাদটা গুরুত্বপূর্ণ আছে, 10 মার্কসের জন্য নয়। বৌদ্ধ শিক্ষার মূল নীতিগুলি লেখো, এটা একটু দেখে যেতে পারো। পরে দেখো অধ্যায় 2 অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে কি প্রশ্ন আছে দেখে নাও। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর সম্বন্ধে আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করতে হবে। পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো, আর একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। তারপরে শিক্ষার্থীর ওপর বংশগতি পরিবেশের প্রভাব, এই প্রশ্নটাও তোমরা 3টে 4টে স্টার দিয়ে নাও। এই প্রশ্নটা মানে শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই প্রশ্নটা তোমরা একটু দেখতে পারো। 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা মাইনরে এসে গিয়েছে, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা। এটা 5 মার্কসে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে, 10 মার্কসের জন্য কিন্তু নয়। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য। আর এটা তোমরা বৈশিষ্ট্যটাও করে যাবে, ঠিক আছে, আমি আগেও বলেছি এখনও বলছি, তোমরা বৈশিষ্ট্যটা কিন্তু এটা করবে। পরের প্রশ্ন হচ্ছে প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব। এবারে 5 নম্বরে অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন,
প্রথমে অধ্যায় 1 থেকে এই প্রথম প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ আছে। ডেলর কমিশনের শিক্ষার স্তম্ভগুলি লেখো। এখানে 4টে স্তম্ভ আছে, যে কোনো একটা স্তম্ভ কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে মানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এই প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। তারপর বৌদ্ধ দর্শনের মূলনীতি, ভালো প্রশ্ন, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর অধ্যায় 2-এ পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। একজন শিক্ষকের দায়িত্ব কর্তব্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য করতে হবে না, কারণ এটা প্রথম সেমিস্টারে চলে এসেছে 5 মার্কসের। তারপরে দেখো সহপাঠক্রমিক কার্যাবলী গুরুত্ব, শিক্ষার গুরুত্ব লেখো, এটা করতে পারো, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য দেখে যেতে পারো। তারপরে অধ্যায় 3 থেকে দেখো, অধ্যায় 3 থেকে আছে প্রথম প্রশ্ন, খেলা কাজের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব, প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, মন্তেশ্বরী শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন।